হ্যাঁ গো মা, বৃদ্ধা কাঁপতে কাঁপতে উঠে নিমাইকে বুকে জড়িয়ে ধরে শাসনের ভাষায় বলতে লাগলো, নিমাই তুই এত নিষ্ঠুর, তুই নিজের মুখে বলে গেলি না মা আমি সকাল সকাল ফিরবো, এই তো সকাল। ভগবান ওদের সঙ্গে হরিনামের মধ্যে এই অভাগিনীর কথাটা করে একবারও মনে হলো না। কি ছিল আমার আর কি আসে রে। মায়ের বসে আর বলতে পারলেন না। শাসনের কথা, আদর সোহাগের কথা সব তরল হয়ে নয়নের পথে অশ্রুরূপে গড়িয়ে পড়তে লাগলো। নিমাইকে তুলে ধরা যেমন মায়ের চোখের জল অঙ্গে পড়েছে, সঙ্গে তাকিয়ে দেখেন মা কাঁদছে। বা হাতে মায়ের গলা জড়িয়ে ধরে ডান হাতে অশ্রু বারণ করছে, মুছে দিচ্ছে। আর অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছেন, মা ভুল করে আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, তুমি আমায় ক্ষমা করো মা। কি বলো মা গো, তুমি বলো, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় আছে? তুমি যদি আমার ক্ষমা না করো তাহলে ক্ষমা চাইবার আর কোনো ঠাঁই আমার থাকে? সন্তানের বিনয়ী ভাব চিরকাল বাবা মায়ের হৃদয়কে বাৎসল্যে পরিপূর্ণ করে তোলে। মায়ের আরো ফিরতি দিয়ে অশ্রু ধরতে লাগে সন্তানের এই দৈন্য। নিমায় হাতে বসে পালন করতে পারছেন না, সে যে দুই হাতে মায়ের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। সন্তানের সুখের জল মা কি সহ্য করতে পারে? নিমাইকে জড়িয়ে ধরে বলেন, বাবা তুই কাঁদিস কেন, তোর কি হলো রে? দূরে দাঁড়িয়ে কৃষ্ণ কবি মনে মনে বললে, বড় করে না মা, তুমি তো আর জানো না যে তোমার নিমাই ভগবান, জানো আমার গর্ভের সন্তান নিমাই, ভগবান তাকে তোমার জানবার কথা নিজের মুখে বলে, সে যথা মান প্রবর্তন্তে তাং তথৈব ভগবান।